আজ পর্যন্ত কি কখনো দেখেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি কোনো প্রেস কনফারেন্সে এসেছে, তবে তার সঙ্গে কেউ নেই, তিনি একা? আমার জানা মতে কিংবা আমার দেখা মতে এখনও পর্যন্ত আমি এমন কিছু দেখিনি। আজকে কিন্তু সেটাই ঘটেছে। তামিম ইকবাল আজকের যে বোর্ড সভা হয়েছে তারপরে তিনি একাই এসেছেন প্রেস কনফারেন্সে। সেটা তার অন্য সদস্যের ব্যস্ততার কারণে হোক কিংবা অন্য সদস্য যারা রয়েছেন তাদের সংখ্যার অপ্রতুলতার কারণে হোক, এটা কিন্তু একটা নতুন সংস্কৃতির জানান দিয়ে গেল যে হ্যাঁ, বোর্ড সভাপতিও বিসিবির প্রেস কনফারেন্সে একা আসেন, যেটা আগে কখনো দেখা যায়নি। এই মর্মেই আরও একটা ঘটনা আমার মনে পড়ছে। মোটামুটি প্রায় বছর দুয়েক হয়ে গেছে, ফারুক আহমেদ যখন 2024 সালে এই বিসিবির সভাপতি হয়ে আসেন এবং প্রথম প্রেস কনফারেন্সটা করেন, তার সঙ্গে অনেক পরিচালক আশপাশ দিয়ে বসেছিলেন। সে সময়ে একজন সিনিয়র সাংবাদিক তাকে অনুরোধ করে বলেছিলেন যে ফারুক ভাই, আগের প্রেসিডেন্টদের আমলে আমরা একটা জিনিস দেখেছি যে প্রেসিডেন্টকে যখন কোনো প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট যখন কথা বলতে থাকেন, সঙ্গে আশপাশের পরিচালকরা অনেক ফিসফাস করেন, কানে কানে অনেক কথা বলতে থাকেন, কানে কানে বলে দেওয়ার চেষ্টা করেন। সেই বিষয়টাই যেন না হয়, ফারুক আহমেদকে এই অনুরোধটা সেই সিনিয়র সাংবাদিক করেছিলেন। আজকে কিন্তু সেরকম একটা সংস্কৃতির, ওই যে বললাম প্রথমত যে একা প্রেসিডেন্ট আসা, দ্বিতীয়ত প্রেসিডেন্টকে আশপাশ থেকে ওই যে কথা বলা কিংবা এই যে একটা সংস্কৃতি, সেখান থেকে বের হওয়ার শুরু বলা যেতে পারে। যদিও তামিম ইকবালদের মেয়াদ কিন্তু 3 মাস এই অ্যাডহক কমিটির। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে অ্যাডহক কমিটির মেয়াদ শেষে যে নির্বাচন হবে তারপরে কি হবে সেটা পরের বিষয়, তখন হয়তো আরও ভালোভাবে বলা যাবে যখন যা কিছু হবে সেই অবস্থার প্রেক্ষিতে। তবে আজকে আনুষ্ঠানিকভাবে বোর্ডের প্রথম এই সভার এই কমিটির প্রথম মিটিং ছিল, আর অনানুষ্ঠানিকভাবে দ্বিতীয় মিটিং ছিল। কেননা গতকাল তারা যে মিটিং করেছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ এই অ্যাডহক কমিটি ঘোষণার পর, তখন কিন্তু এটা একটা ইন্ট্রোডাক্টরি মিটিং বলা যায়। আজকে আনুষ্ঠানিক মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন বা দায়িত্ব বন্টন করেছেন কে কোন বিভাগের দায়িত্ব পালন করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আসে ক্রিকেট অপারেশনস কমিটি। সেই ক্রিকেট অপারেশনস কমিটিতে কে থাকবেন, অনেকে অনেক কিছু অনুমান করছিলেন। কেউ হয়তো ভাবছিলেন তামিম ইকবাল নিজে থাকতে পারেন, তবে তামিম কিন্তু জানালেন নির্দিষ্ট করে ক্রিক অপসের দায়িত্ব কাউকে দেয়া হয়নি, বরঞ্চ যে কয়জন, যে 11 জন সদস্য রয়েছেন তারা সবাই মিলে ক্রিকেট অপারেশনস রিলেটেড সিদ্ধান্তগুলো নিয়ে থাকবেন। তবে হ্যাঁ, এটুকু তো আমরা আঁচ করতে পারি যে নির্দিষ্ট কয়েকজন অভিজ্ঞ ব্যক্তির ভূমিকা এক্ষেত্রে বেশ বড় হিসেবেই থাকবে। ক্রিকেট অপারেশনসের পরে ওই কৌতূহল হয়তো থাকতে পারে তামিম ইকবাল কোন ডিপার্টমেন্টে থাকছেন, সেটা হচ্ছে ওয়ার্কিং কমিটি ফ্যাসিলিটিস, সেখানে তামিম ইকবাল থাকছেন। আর তাছাড়াও অন্যান্য পরিচালকদের মাঝে সব কিছু ভাগ করে দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য করে যদি বলতে হয় তাহলে টুর্নামেন্ট কমিটি মিনহাজুল আবেদিন নান্নু, যেটা আগেও তিনি ছিলেন। এর আগে আথার আলী খান বিসিবিতে পরিচালক হয়ে আসছেন। আপনারা কখনো আথার আলী খানকে বিসিবিতে পরিচালক হিসেবে দেখেছেন কি না সেই ভাবনা মনে ভাবতে পারেন। তিনি এবার আম্পায়ার্স কমিটির দায়িত্ব পেয়েছেন পরিচালক হিসেবে। আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিংবা কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার মধ্যে তাৎপর্যপূর্ণ হচ্ছে নারী ক্রিকেটারদের বেতন এবং ম্যাচ ফি বাড়ানো। এতদিন পর্যন্ত একটা সময় তামিম ইকবাল অবাক হয়ে বলেছেন, আপনারা জানেন কি না, একটা সময় নারী ক্রিকেটারদের ম্যাচ ফি ধরা হতো 1000 টাকা, সেখান থেকে বাড়িয়ে 5000 করা হয়। সেটাও আসলে অবাক করার মতো বিষয় তামিমের কাছে লেগেছে এবং সেখান থেকে ম্যাচ ফি বাড়িয়েছেন। 5 থেকে টি20 ম্যাচের জন্য মেয়েরা এখন থেকে পাবেন 5000 টাকা ঘরোয়া ক্রিকেটে। ওয়ানডে ক্রিকেটের ম্যাচ ফির জন্য তারা পাবেন 10,000 টাকা, আর লঙ্গার ভার্সন অর্থাৎ 2 ডে 3 ডে বা 4 ডে ম্যাচের জন্য তারা পাবেন 20,000 টাকা করে। 10, 15, 20 এই 3 ক্যাটাগরিতে তাদের ম্যাচ ফি দেওয়া হবে। আর ন্যাশনাল কন্ট্রাক্টে মেয়েদের যে 30,000 টাকা বেতন ছিল সেটা বাড়িয়ে 40,000 টাকা করা হয়েছে। ছেলেদের ডোমেস্টিকে 30,000, 35,000 আর 25,000 যেই ম্যাচ বেতন কাঠামো ছিল সেখান থেকেও বাড়ানো হয়েছে বেতন। আগে যারা 35 পেতেন তারা পাবেন 65, আগে যারা 30 পেতেন তারা পাবেন 50, আগে যারা 25 পেতেন তারা এখন থেকে পাবেন 40,000 টাকা করে। এটা হচ্ছে বেতন। আর ডোমেস্টিকে ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রে ম্যাচ ফিও কিন্তু বাড়ানো হয়েছে। এতদিন যারা 70,000 টাকা পেতেন তারা এখন থেকে পাবেন 1 লাখ টাকা করে। এই দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ এবং সবশেষ সিদ্ধান্ত বলা যেতে পারে যে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের একটা আগের যে সূচি ঘোষিত হয়েছিল সেখান থেকে পরিবর্তন আসতে চলেছে। সেটা কি,
বর্তমান বাংলাদেশ সরকার জ্বালানি সাশ্রয়ের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। ইতোমধ্যেই অফিস, আদালত কিংবা শপিং মল, মার্কেট প্লেস, খাবারের দোকান সব কিছুতে একটা সীমাবদ্ধতা এসেছে সময়সীমার। এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই ধারায় যেতে চাইছে। নাইট ম্যাচ অর্থাৎ আন্ডার লাইটস যে ম্যাচগুলো সেটা যত কম খেলা যায় সেটা চেষ্টা করছে বোর্ড। সে কারণে নিউজিল্যান্ড সিরিজের 3টি করে ওয়ানডে, 3টি করে টি-20 সবগুলোর ম্যাচের সময় পরিবর্তন হচ্ছে। টি-20 ম্যাচগুলো তামিম আনুমানিক ধারণা দিয়েছেন দুপুর 2টায় শুরু হতে পারে। সেক্ষেত্রে ফ্লাড লাইটের আলো ব্যবহার করার প্রয়োজন খুব একটা পড়বেই না বলা চলে। আর ওয়ানডে ম্যাচের ক্ষেত্রে যেটা দুপুরে শুরু হওয়ার কথা ছিল অর্থাৎ দুপুর 2টা বা 2:30টার সময়, সেটা কমিয়ে এনে বা এগিয়ে এনে সকাল 11টায় করা হতে পারে। তবে যেভাবেই করা হোক সময় এগিয়ে আসছে এইটুকু নিশ্চিত করে দিয়েছেন, কারণ ওই একটাই জ্বালানি সাশ্রয়। তামিম ইকবাল আরও একটা কথা আমি শেষে বলছি, তিনি শুরুতে বলেছেন যে গতকাল কিন্তু তিনি বলেছেন যে বোর্ডের স্পোক্স পার্সন অর্থাৎ মুখপাত্র হবেন একজনই, তানজিল চৌধুরী। তবে আজকে কিন্তু তানজিল চৌধুরী আসেননি। কেন আসেননি, কেন তামিম ইকবাল কথা বলেছেন আজকের দিনে, সেটা তিনি খোলাসা করেছেন। তানজিল চৌধুরী একজন ব্যবসায়ী, ব্যস্ত মানুষ, সে কারণে তিনি তামিম ইকবালকে অনুরোধ করেছেন যেন আজকে তার হয়ে তামিম ইকবাল কথা বলেন প্রেস কনফারেন্সে। তবে তামিম এটাও নিশ্চিত করেছেন স্পোক্স পার্সন বা মুখপাত্র বোর্ডের তানজিল চৌধুরী আগামী দিনগুলোতে হবেন। আর তাদের মূল কাজ, মূল দায়িত্ব ওই তো সুষ্ঠু নির্বাচন করা 3 মাসের মধ্যে, তারপরে বাকি যা হয় দেখা যাবে। এর মাঝে তারা যতটা পারেন নিজেদের কাজ, ক্রিকেট সংশ্লিষ্ট, বোর্ড সংশ্লিষ্ট, সেরাটা দেবেন। তামিম কিন্তু আশ্বাস দিয়েছেন সততার সাথেই করবেন। আমরা ক্রিকেট ভক্তরা, ক্রিকেট প্রেমীরা, ক্রিকেট অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষী যারা রয়েছি, অবশ্যই শুভকামনা এবং প্রত্যাশা নিয়ে থাকব। আমি জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্ডজি থেকে বিদায় নিচ্ছি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে।